আমাদের ভাই জনাব ফারহাদ জাহাঙ্গীর আলম, যিনি সাকতাই ব্যবসায়ী, ওনার বাসা হচ্ছে টাউন থেকে বাড়িতে জুমার নামাজ পড়তে আসার সময় দুপুর 1টায় ওনাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে এটাও আপনারা জানেন। গোলাম আকবর খন্দকারের অনুসারীরা এই নোয়াপাড়াবাসীর উপর যে হারে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে, যারা চাঁদা না দেয় তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, খুন করা হয়। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসনের কাছে ভিডিও ফুটেজ আছে, সব প্রশাসন কারা হত্যা করেছে সেটাও প্রশাসন জানে। এখনো 72 ঘন্টা পার হয়ে যাচ্ছে, প্রশাসন কেন একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারে নাই হয়েছে। যারা এলাকাবাসী প্রত্যেকে দেখেছে এবং প্রত্যেকে জানে, আমাদের পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী অবগত আছে এই হত্যাকারী কারা। আমরা চাই এই সুস্থ তদন্ত সাপেক্ষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচারের আওতায় আনা হোক। এখন প্রশাসনের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের হত্যার বিচারটা চাই আমরা, সুষ্ঠু বিচারটা যাতে করতে পারে প্রশাসন। আর আমাদের ফ্যামিলির এখন কোনো নিরাপত্তা নাই। আমি এখানে আসছি, অনেক টেনশন নিয়ে আসছি, এখানে অনেক কষ্ট করে আসছি এখানে। মানে আমি ঘর থেকে বাইরে হতে ভয় লাগতেছে, আমি কোথায় যাবো, কেমনি যাবো। আমার ফ্যামিলির নিরাপত্তা, প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা চাই। সন্ত্রাসীদের কারা হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে আছে, আমাদের হাতেও আছে স্পষ্ট। মামুন, ফরিদ, কুকন, তৈয়ব, রমজান, ফরিদ, জামাল, জালাল, সেন্টু, এরা সবাই মিলে 25-30 জন লোক আছে দিন দুপুরে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে এরা সহসাৎ অ্যারেস্ট করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসে। আইনের আওতায় আনা হোক সন্ত্রাসীদেরকে। যে সকল সন্ত্রাসীরা ওপেন অস্ত্র ধরে আমাদের বাগিনাকে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার পথে গুলি করতে, ওদেরকে